রাজা ইন্দ্রদম্ন হতাশায় বসে আছে। এত দিন হয়ে গেল, নীলমাধবের সন্ধান পাওয়া যাচ্ছে না। আর এদিকে বিদ্যাপতি হাঁটতে হাঁটতে একটা গভীর জঙ্গলে প্রবেশ করেছে। এমন জঙ্গল যে দিনের বেলাতেও সূর্যকে দেখা যাবে না। দিনের বেলায় সূর্যের আলো ওই জঙ্গলে পড়বে না। ঘুটঘুটে অন্ধকার, পথ ঘাট কিছুই বুঝতে পারছেন না বিদ্যাপতি। না এগোতে পারছেন, না পেছানো যাচ্ছে, না ডান দিকে কোনো রাস্তা, না বাঁ দিকে কোনো রাস্তা। বিদ্যাপতি মনে মনে গালে হাত দিয়ে বসে চিন্তা করছে যে তাহলে মনে হয় আমি আর বেঁচে ফিরে যেতে পারবো না। এই জঙ্গলেই মনে হয় আমার হরিবল হয়ে যাবে, কোনো বাঘ সিংহ এসে আমাকে হত্যা করবে। তা যাক, কি করবো, সবই তার ইচ্ছে। গাছের তলায় বসে তিনি চিন্তা করছেন। হঠাৎ দেখলেন দূরে একটা আলো দেখা যাচ্ছে। অনেক দূরে একটা আগুন, আগুনের শিখা দূর থেকে দেখতে পাচ্ছেন। ভাবতে যখন আগুন জ্বলছে তাহলে নিশ্চয়ই কেউ আগুনটা জ্বালিয়েছে। আগুন যখন জ্বলছে তখন নিশ্চয়ই কোনো মানুষ আছে। এই ভেবে বিদ্যাপতি হাঁটতে 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 ওই ঘরের কাছে, ঘরের দরজার কাছে দাঁড়িয়ে দরজা ঠকঠক করছে। শুনছেন, একটা আমার দরজাটা খুলুন না। বিদ্যাপতি ভালো করে দাঁড়াতে পারছে না, ভালো করে কথা বলতে পারছে না, দরজায় টোকা মারছে। কিছুক্ষণ পরে দরজাটা খুলে গেল। একজন অপূর্ব সুন্দরী নারী, যুবতী কন্যা, সেই দরজাটা খুলে প্রদীপটা হাতে নিয়ে বিদ্যাপতির দিকে তাকিয়ে আছে, আর বিদ্যাপতি তাকিয়ে আছেন তার দিকে। দুজনেই দুজনকে চেনে না, দুজনেই দুজনকে দেখে অবাক হয়ে গেছে। আসিলে